হ্যালো বন্ধুরা, ট্রি মেডিসিনের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম ও অভিনন্দন। আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিও যেসব পুরুষ ভাইরা অনেক চিকিৎসা করার পরও যৌন রোগ থেকে মুক্তি পান না, একদম আপনার সংসারটা ভেঙেই পড়েছে, তাদের জন্য আজকের সমাধান। তো বন্ধুরা, একেবারে যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনি যেরকম যৌন রোগের রোগী হন না কেন, আপনি ভিডিওর মাধ্যমে আপনার দেহের যে যৌন সমস্যাটা থাকবে সেটা একেবারে দূর করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত আলোচনা করার আগে আপনাকে বলবো, আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। স্বাস্থ্য সকল ধরনের ভিডিও সবার আগে আপনি আমার চ্যানেলে পেয়ে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা জানেন যে কাঠবাদাম গাছ দিয়ে কী ধরনের উপকার হয়ে থাকে। তো বন্ধুরা, অনেক কবিরাজ এবং অনেক ডাক্তার এই কাঠবাদামের গাছ দিয়ে যৌন রোগের কাজ করে থাকে, কিন্তু আমি এমনভাবে নিয়মভাবে দেখিয়ে দিব যে আপনি সরাসরি সেবনে আপনি যত বড় রোগী হন না কেন, আপনি আপনার দেহতে যদি প্রবেশ করতে পারেন এই কাঠবাদামটি, তাহলে আপনি আপনার যত রকমের অসুবিধা হোক না কেন আপনি নারীর কাছে রাজা হতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই আপনাকে কাঠবাদামের গাছটি সংগ্রহ করতে হবে। আমি কাঠবাদামের গাছটিকে ভিডিও আকারে ফুটেজে দেখাতে পাচ্ছি না, কারণ আমি গাছটি অনেক দূর থেকে এই ফলটি সংগ্রহ করে আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনাকে অবশ্যই ভালোভাবে এই গাছটিকে দেখতে হবে এবং চিনতে হবে যে কী গাছ। তো বন্ধুরা, আমি যে ফলটা দেখাচ্ছি এই ফলটাকে ভালো করে এড়িয়ে নিতে হবে। এড়িয়ে নেওয়ার পর আপনার ভিতরে এমন একটি বিচি আছে বা দানা আছে যেটার একটা অ্যাসিড যুক্ত থাকে, যা আপনার দইলে আরেকটি পদার্থ যুক্ত করে আপনার দেহটিকে একেবারে যৌন শক্তি রূপে পরিণত করাতে পারবেন। তো বন্ধুরা, আপনাকে এই ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি যে কামড়িয়ে আমি এই খোসাটা ছেড়িয়ে নিচ্ছি। ছেড়ে নেওয়ার পর এই খোসাটা ছেড়ে নেওয়ার পর আপনাকে ভিতরে একটা দানা থাকবে বাদামের মতো, এই দানাটাকে সংগ্রহ করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকম দানা আমি বের করছি, আপনারা ভালোভাবে দেখে নেন। এই দানাটিকে আপনাকে অনেক রকমের সংগ্রহ করতে হবে, অনেকটি। তো বন্ধুরা, আপনি কাঠবাদাম সংগ্রহ করবেন সর্বোচ্চ 50 থেকে 60টি। তো বন্ধুরা, কাঠবাদামটি 50 থেকে 60টি এড়িয়ে নিয়ে আপনার ভিতরে যে পদার্থটা আছে বা যে দানাটা আছে, দানাটাকে ভালোভাবে পাটায় বেটে শিলপাটার মধ্যে একেবারে থেতলিয়ে নিতে হবে। তারপর আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বাজার থেকে কিনে আনা মকরধ্বজ। তো বন্ধুরা, মকরধ্বজ অনেকেই চিনেন না, কিন্তু আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও বানাবো, দেখবেন যে মকরধ্বজ কেমন এবং এর দাম কি এবং এটি কোথায় পাওয়া যায়। তো চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকলে আপনি দেখতে পারবেন যে মকরধ্বজের কি কাহিনী। তো বন্ধুরা, মকরধ্বজটি কিনে নেওয়ার পর আপনাকে মকরধ্বজ আর এই যে পদার্থটা আছে এটা দুটা ভালোভাবে মিশিয়ে পানি আকারে পদার্থ করে নিতে হবে। পানি আকারে পদার্থ করে নেওয়ার পর একটা বোতলে পুরে নিয়ে আপনি জাস্ট নারীর কাছে যাওয়ার 10 থেকে 15 মিনিট আগে খাবেন। আপনি যত বড় যৌন রোগী হন না কেন, এটা একেবারে আপনার শরীরের মধ্যে যদি এই মকরধ্বজ প্লাস এই দানাটাকে মিশিয়ে আপনার শরীরে বা আপনি 1 চামচ করে প্রতিদিন খেতে পারেন, আপনি 2-3টা নারী আপনার কাছে কিছুই হবে না। আপনার বীর্যটা এত পরিমাণ ঘন হয়ে যাবে, এত সুপার গ্লো বাটা হবে যে আপনি চাইলেও বীর্যটা আউট করাতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন।